সালামু আলাইকুম শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমাদের প্রাণীবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের আলোচনা এবং ভিডিও তোমাদের জন্য শুরু হচ্ছে। দ্বিতীয় অধ্যায়ে আসলে অধ্যায়টা দ্বিতীয় এবং হচ্ছে একটা চ্যাপ্টার বা একটা অধ্যায় মনে হলেও আসলে দ্বিতীয় অধ্যায় কিন্তু প্রায় 3টা চ্যাপ্টারের সমান এবং এটার 3টা অনুচ্ছেদ আছে এরকম যে হচ্ছে যে প্রথমটা হচ্ছে হাইড্রা নামক একটা প্রাণী নিয়ে, এরপরে হচ্ছে যে ঘাসফড়িং এবং হচ্ছে রুই মাছ নিয়ে। 3টা আলাদা আলাদা জীব নিয়ে বা প্রাণী নিয়ে আলোচনা, কিন্তু 3টা মিলে হচ্ছে যে অধ্যায় 2, যেটা 3টা অনুচ্ছেদ বা পরিচ্ছেদ আছে এরকম, কিন্তু আসলে প্রায় 3টা অধ্যায়ের সমান। তো আমরা আমাদের হাইড্রা যে টপিকটা, প্রথম টপিকটা আছে এবং হচ্ছে যে 3টা প্রাণীর আলোচনা বা পরিচ্ছেদ বা অনুচ্ছেদের ভিতরে তোমার হচ্ছে যে তুলনামূলক ছোট কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা পরীক্ষায় সবচেয়ে বেশি কোশ্চিন আসে সব পরীক্ষাতেই, রিটেন বলো, এমসিকিউ বলো, তোমার হচ্ছে বোর্ড পরীক্ষা থেকে শুরু করে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই হচ্ছে যে সবচাইতে বেশি যে টপিকটা থেকে কোশ্চিন হয়। এবং ভালো জিনিস হচ্ছে হাইড্রা যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা কিন্তু তুলনামূলক অন্য 2টা চ্যাপ্টারের তুলনায় হচ্ছে যে সহজ এবং ইন্টারেস্টিং, মজাদার চ্যাপ্টার জানার জন্য। হ্যাঁ, বাকি চ্যাপ্টারগুলোও যথেষ্ট মানে মোটামুটি মজাদার এবং হচ্ছে যে আমাদের পড়ানোর স্টাইলে এবং হচ্ছে আমাদের ক্লাসগুলো যদি করো তাহলে তো আসলে এগুলা মজাদার হইতে আসলে বাধ্য, হচ্ছে যে এখানে বোরিং হওয়ার বা বোর লাগার আসলে কিছু নাই। তো আমরা হচ্ছে হাইড্রা চ্যাপ্টারটা নিয়ে আজকে শুরু করব। হাইড্রা এটা তোমার হচ্ছে যে আমরা প্রাণী জগতের পর্ব ক্লাস 8 থেকে মনে হয় পড়ে আসছি। তোমরা খেয়াল করে দেখো যে ক্লাস 8-এ হয়তো আমরা পড়ছি যে হচ্ছে বিভিন্ন পর্ব নিয়ে আলোচনা করা হয়েছে। প্রাণীদের সংখ্যা আসলে অত্যাধিক, হচ্ছে যে উদ্ভিদের তুলনায় হচ্ছে তার বৈচিত্র্য অনেক বেশি, সংখ্যায় বেশি। পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কৃত প্রজাতির সংখ্যা প্রায় 15 লক্ষ এবং এই 15 লক্ষ প্রাণীকে আসলে আলাদা আলাদা করে যে জানা এবং হচ্ছে তাদের সম্পর্কে বৈশিষ্ট্য এবং গবেষণা করা আসলে খুবই কঠিন। এই জন্য আমরা জানি যে জীবদেরকে এই জন্য আসলে শ্রেণীবিন্যাসে তোমার হচ্ছে যে ভাগ করা হয় এবং হচ্ছে যে এই যে শ্রেণীবিন্যাসটা, এই শ্রেণীবিন্যাসের হিসাবে আমরা প্রাণীদের ক্ষেত্রে আসলে মেজর 9টা পর্বে ভাগ করছি এবং হচ্ছে যে প্রায় 33টা হচ্ছে যে মাইনর তোমার হচ্ছে যে পর্ব আছে। এই মেজর 9টা পর্বের দ্বিতীয় যে পর্বটা আছে হচ্ছে, প্রথম পর্বটা ছিল হচ্ছে পরিফেরা পর্ব, আমরা মনে হয় জানি। এর দ্বিতীয় পর্বটা হচ্ছে নিডারিয়া পর্ব। এই নিডারিয়া পর্বের একটা উল্লেখযোগ্য প্রাণী, বিশেষ একটা প্রাণী হচ্ছে হাইড্রা। আমাদের চ্যাপ্টারে, আমাদের বইয়ে, আমাদের সিলেবাসে হচ্ছে হাইড্রা চ্যাপ্টারটা সম্পর্কে আলোচনা আছে। অন্য হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী সম্পর্কে আমাদের ডিটেলস আসলে আলোচনা নাই এবং দরকারও নাই আসলে, কারণ এগুলো এত প্রাণী সম্পর্কে আলাদা আলাদা করে জানা আসলে আমাদের পক্ষে পসিবল না, সিলেবাসে রাখাও সম্ভব না। এই জন্য হাইড্রা সম্পর্কে আমরা জানবো। এই হাইড্রা যে তোমার হচ্ছে জীবটা আছে, এই হাইড্রা জীবটা হচ্ছে আমরা হয়তো মুভি টুভিতে বা বিভিন্ন হয়তো অন্যান্য জায়গায় সিরিজে কিংবা কমিক্সে হয়তো পড়ে থাকবো, কারণ হাইড্রা টপিকটা কিন্তু শুধু বইয়ের পড়ার টপিক বা হচ্ছে প্রাণী জগতের একটা টপিক এরকম না। হাইড্রা নিয়ে অনেক ক্যারেক্টার আছে, অনেক মিথোলজিক্যাল ব্যাপার আছে। যেমন হচ্ছে যে এই হাইড্রা তোমার হচ্ছে যে গ্রিক মিথোলজিতে তোমার হচ্ছে যে তাদের যে উপাখ্যান আছে, সেই উপাখ্যানগুলোতে আমরা জানি অনেক মিথোলজি আছে। তোমার হচ্ছে যে গ্রিক বলো, তোমার হচ্ছে যে ইন্ডিয়ান, তোমার হচ্ছে যে আমরা রামায়ণ পড়ছি, মহাভারতের মিথোলজি দেখছি, এরকম অসংখ্য মিথোলজি আছে। তো সেই যে কল্পকাহিনী এবং মিথোলজিগুলার ক্ষেত্রে বা উপাখ্যানগুলার ক্ষেত্রে তোমার হচ্ছে যে এই কল্পকাহিনীগুলার একটা ক্যারেক্টার হচ্ছে হাইড্রা। হাইড্রা ছিল একটা 9 মাথাওয়ালা আসলে ড্রাগন, 9 মাথাওয়ালা ড্রাগন। যেই ড্রাগনটাকে হচ্ছে আসলে মারা যেত না, মানে মারতে পারতো না, একটা অসুরের মতো এরকম। যে আমরা জানি যে ভালো এবং খারাপ ক্যারেক্টারগুলো মিথোলজিতে এরকম, যে দেবতা এবং হচ্ছে অসুর বা তোমার হচ্ছে ভালো শক্তি এবং হচ্ছে যে শয়তানের শক্তি বা খারাপ শক্তি, তো এরকম একটা 9 মাথাওয়ালা ড্রাগন ছিল। যেই ড্রাগনটা অনেকটা রামায়ণের তোমার হচ্ছে যে বা হচ্ছে যে মহাভারতের আসলে তোমার হচ্ছে যে সেই রাবণের হচ্ছে ক্যারেক্টারের মতো, যে হচ্ছে যে তার তোমার হচ্ছে দশানন বা এরকম 10টা মাথা ছিল, তার ভিতরে তোমার মাথাগুলোকে কাটলে আসলে ওখানে আবার মাথা গজায় যেত। এই ড্রাগনটা, হাইড্রার যে ড্রাগনটা আছে, সেই ড্রাগনের ক্ষেত্রে তার হচ্ছে এরকম মাথাগুলোকে কাটলে একটা জায়গায় বরঞ্চ আরো 2টা বা 3টা মাথা গজায় যেত আর কি। হ্যাঁ, তো হচ্ছে যে তাকে প্রথম মারতে সক্ষম হয় আসলে তোমার, আমরা জানি যে গ্রিক মিথোলজিতে হচ্ছে দেবতাদের রাজা ছিল হচ্ছে জিউস এবং তাদের বিভিন্ন দেবতা ছিল। তোমার হচ্ছে এরকম সৌন্দর্যের দেবী হচ্ছে যে ভেনাস, বা তোমার হচ্ছে যে প্রেমের দেবী হচ্ছে আফ্রোদিতে, এরকম অনেক দেবতা ছিল। তোমার রোমান এবং গ্রিক মিথোলজিতে আমরা জানি সূর্যের দেবতা অ্যাপোলো ছিল, এরকম। যাই হোক, তো হচ্ছে জিউসের একজন সন্তান ছিল হচ্ছে হারকিউলিস, যে হচ্ছে যে যার পিতা ছিল জিউস কিন্তু মা ছিল হচ্ছে একজন মানুষ, দেবতা না বা দেবী না। তো হচ্ছে সেই হারকিউলিস কিন্তু প্রচন্ড শক্তিশালী ছিল এবং হারকিউলিস তোমার হচ্ছে প্রথম এই হাইড্রা দানবকে বা হচ্ছে 9 মাথাওয়ালা যে ড্রাগন দানবটা আছে তাকে আসলে মারতে সক্ষম হয়েছিল। তো কেন এই নামের সাথে, এই মিথোলজির ক্যারেক্টারের সাথে আসলে প্রাণী হাইড্রার কে হচ্ছে যে নামকরণ আসলে করা হয়েছে? আমাদের প্রাণী হাইড্রাটাও তোমার হচ্ছে যে আমরা জানি হাইড্রা তোমার হচ্ছে প্রাণী হাইড্রাটা তোমার হচ্ছে আমাদের প্রাণী যে হাইড্রাটা, সেই হাইড্রাটা অনেকটা দেখতে এরকম।
অনেকটা দেখতে এরকম, এর হচ্ছে এরকম কোর্সিকা থাকে, এরকম কোর্সিকা থাকে, এরকম কোর্সিকা থাকে, এরকম কোর্সিকা থাকে। এই প্রাণী যে হাইড্রাটা আছে, প্রাণী যে হাইড্রাটা আসলে আছে, প্রাণী যে হাইড্রাটা আছে এরকম, এই প্রাণী হাইড্রাটার তারও মাথার যে টেন্টাকলগুলো আছে বা কোর্সিকাগুলো আছে, যেগুলা চুলের মতো বা হচ্ছে এরকম বর্ধিত অংশ হচ্ছে যে কেশরের মতো এরকম বের হয়ে আছে, সেই অংশগুলো হচ্ছে যে অনেকটা ওই 9 মাথাওয়ালা ড্রাগনের লম্বা লম্বা মাথার মতো আর কি। আর যেই বৈশিষ্ট্যটা আসলে তাকে এই নামকরণের সার্থকতা আসলে তাকে হচ্ছে যে আসলে প্রকাশ করছে, সেটা হচ্ছে যে ওই ড্রাগনকে যেরকম মারা যাইতো না, মারলে আবার তৈরি হয়ে যেত, হাইড্রার বিশেষ এক ধরনের টিস্যু আছে বা কোষ আছে, ইন্টারস্টিশিয়াল কোষ, যেটা সম্পর্কে আমরা ডিটেলস অবশ্যই পরে পড়বো। সেই কোষগুলো যদি থাকে তাহলে সেটা আবার রিজেনারেট করতে পারে। কোনো একটা অংশ তার যদি আলাদা হয়ে যায় বা এটাকে যদি 10টা খণ্ড করা হয়, প্রত্যেকটা খণ্ডে যদি ইন্টারস্টিশিয়াল কোষ থাকে, সেটা যদি বিভাজন ক্ষমতা সম্পন্ন হয়, তাহলে সেখান থেকে সে পুরো হাইড্রাটাই আবার তৈরি করে ফেলতে পারে। এই জন্য আসলে হাইড্রার স্বাভাবিক মৃত্যুও নাই, এবং হাইড্রার এই পুনরুৎপত্তি ক্ষমতা বা এই তোমার হচ্ছে যে ক্যারেক্টারের কারণে আসলে তাকে কি করা হয়েছে, তার হচ্ছে ওই যে গ্রিক মিথোলজির ক্যারেক্টারের সাথে মিলিয়ে তোমার হচ্ছে আব্রাহাম ট্রেমব্লে আর কি প্রথম হচ্ছে যে এটাকে এই ইয়াটা করছে, আসলে তাকে আবিষ্কার করছে আর কি 1744 সালের দিকে যত সম্ভব। আর পরবর্তীতে আসলে নামকরণ, বেশিরভাগ জীবেরই নামকরণ আমরা দেখছি যে আমাদের একজন খুব পরিচিত বিজ্ঞানী আছে ক্যারোলাস লিনিয়াস। এই লিনিয়াস সাহেব হচ্ছে যে হাইড্রা ভালগারিস বা হাইড্রার এই তোমার হচ্ছে যে নামকরণের ব্যাপারটা আসলে এই নামকরণ করছে। তো আমরা হচ্ছে সাল আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, আমরা সবসময় পড়ানোর ক্ষেত্রে বলি। আমরা হচ্ছে যে বিজ্ঞানী দুজনের নাম, আব্রাহাম ট্রেমব্লে প্রথম আবিষ্কারক, এবং তোমার হচ্ছে যে এই যে তারপরে ক্যারোলাস লিনিয়াস যে উনি হচ্ছে যে নামকরণ করছে। তো হচ্ছে আমরা এই তথ্যগুলো হচ্ছে মনে রাখার চেষ্টা করবো। এরকম আরো কিছু তথ্য এখানে আছে প্রথম প্যারাতেই বইয়ে যদি আমরা দেখি যে তোমার হচ্ছে যে এই আরো কিছু তথ্য আছে, 9 মাথাওয়ালা ড্রাগন, হাইড্রা। আচ্ছা ঠিক আছে, আমরা এই সবগুলো তথ্যই হচ্ছে যে বলে ফেলছি, এই সবগুলো তথ্যই হচ্ছে বলে ফেলছি। আরেকটা জিনিস হচ্ছে দেখো যে এটা নিয়ে আমাদের ডিটেলস আলোচনা, কিন্তু আমাদের গোটা এই চ্যাপ্টারটা হাইড্রার, আসলে গোটা যে চ্যাপ্টারটা হাইড্রার, আমরা জানি যে হাইড্রা হচ্ছে বিশেষ একটা পর্ব বা দ্বিতীয়তম মেজর পর্ব, যেটা আমাদের জানি পরে ফেরার পরে সেই নিডারিয়া নিয়ে আলোচনা। এই নিডারিয়ার আলোচনা, এই নিডারিয়ার মতো নিডারিয়া এই পর্বর মূল প্রধান বৈশিষ্ট্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেটার উপর তাকে আসলে দ্বিতীয় পর্বে নামকরণ করা হয়েছে বা তাদেরকে হচ্ছে যে রাখা হয়েছে, সেটা হচ্ছে কি, এরা হচ্ছে দ্বিস্তরী প্রাণী, তাই না? এরা হচ্ছে যে দ্বিস্তরী প্রাণী, অর্থাৎ ভ্রূণের যে স্তর আমরা জানি ডেভেলপমেন্টের সময় যে হচ্ছে ভ্রূণীয় স্তর থাকে আমরা জানি, তাদের হচ্ছে শুধু থাকে একটোডাম এবং এন্ডোডাম, যাদের মেসোডাম থাকে না। আমরা আবার পরিফেরাদের ক্ষেত্রে আমরা কোনো আসলে স্তরই পাই না, তোমার হচ্ছে যে কোনো একটোডাম মেসোডাম এন্ডোডামে ভাগ করাই যায় না। তো আমরা এই চ্যাপ্টারের সামনে আমাদের অনেক টপিক নিয়ে আলোচনা আছে, হাইড্রার চলন, খাদ্য গ্রহণ, তার গঠন, তার হচ্ছে যে প্রজনন, কিন্তু হাইড্রার ম্যাক্সিমাম এই চ্যাপ্টারটার বেস বা ভিত্তি কিন্তু হচ্ছে তার দ্বিস্তরী যে বৈশিষ্ট্যটা, তার ভ্রূণের, এটা নিয়ে সামনে আমরা আলোচনা করবো। আপাতত আমরা হচ্ছে যে বইয়ের যে হচ্ছে সিলেবাস অনুযায়ী আমরা হচ্ছে যে টপিক অনুযায়ী আমরা আগাচ্ছি। এই জন্য বললাম যে এখানে উল্লেখ করা আছে দ্বিস্তরী। দ্বিস্তরীতে কিন্তু নিডারিয়া ছাড়াও তোমার হচ্ছে আরো একটা তোমার হচ্ছে দ্বিস্তরী ফাইলাম আছে, যেটার নাম হচ্ছে টিনোফোরা। এবং টিনোফোরা এবং নিডারিয়া দুটারই বানানে কিন্তু সি দিয়ে শুরু। নিডারিয়া যেমন হচ্ছে এরকম নিডারিয়া, ঠিক আছে, নিডারিয়া এরকম, ঠিক আছে, এবং হচ্ছে যে টিনোফোরার ক্ষেত্রে এরকম হচ্ছে সি টিনোফোরা, ঠিক আছে, এরকম তোমার হচ্ছে সি দিয়ে, এখানে আসলে সাইলেন্ট সি এর মতো ল্যাটিনে তোমার হচ্ছে যে এই এগুলা হচ্ছে আমরা জানি এটার সি এর উচ্চারণ হচ্ছে না, বা এখানে নিডারিয়া কিন্তু সি এর উচ্চারণ হচ্ছে না, এখানে টিনোফোরার ক্ষেত্রে সি এর উচ্চারণ হচ্ছে না, এরকম। তো হচ্ছে এই যে টিনোফোরা এই যে টিনোফোরা ফাইলামটা, এটা দ্বিস্তরী প্রাণীদের পর্ব, কিন্তু এটা কিন্তু মেজর পর্ব না। মেজর পর্ব হচ্ছে নিডারিয়া পর্ব, কিন্তু দ্বিস্তরী আর একটা নন মেজর বা তোমার মাইনর একটা ফাইলাম আছে, সেটা হচ্ছে টিনোফোরা। সেটা নিয়ে আমাদের সিলেবাসে কিন্তু আসলে নাই। সেখানে টিনোফোরা পর্বের বেশ কিছু তোমার হচ্ছে যে জীব আছে, সবাই সামুদ্রিক। নিডারিয়া পর্বের প্রাণীরা হচ্ছে আসলে বা তোমার হচ্ছে যে নিডারিয়া পর্ব বা টিনোফোরা পর্বের ম্যাক্সিমাম প্রাণী হচ্ছে আসলে সামুদ্রিক, এবং এরা আসলে মেরিন হচ্ছে যে অ্যানিমালস, আসলে এরকম এভাবেই তোমার হচ্ছে এই পর্বগুলোকে বৈশিষ্ট্য আখ্যায়িত করা হয়েছে। তো হচ্ছে টিনোফোরা সম্পর্কে আমাদের খুব বেশি দরকার নেই, এটা বেশ কিছু জীব আছে যারা সমুদ্রে বাস করে বা তোমার হচ্ছে অ্যাকোয়াটিক প্রাণী আর কি। তো হচ্ছে তারাও দ্বিস্তরী, এখানে আমাদের সিলেবাসে খুব বেশি নাই, আমরা এখানে যাবো না আলোচনা। আমাদের আলোচনা হচ্ছে নিডারিয়া, এবং হচ্ছে সেই নিডারিয়ার একটা স্পেশাল প্রাণী, সেটা হচ্ছে যে হাইড্রা নিয়ে আলোচনা হবে আমাদের। এরপরে দেখো যে বাংলাদেশে বিভিন্ন হাইড্রার বিভিন্ন প্রজাতি এবং হচ্ছে যে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তবে তার আগে আসলে ক্লাসিফিকেশনটা আমাদের আসলে আলোচনা করে ফেলা উচিত। বইয়ের ক্লাসিফিকেশন একটু পরে দেওয়া আছে, আমরা ক্লাসিফিকেশন দিয়ে শুরু করব। ক্লাসিফিকেশন দিয়ে শুরু করলে আমাদের পরবর্তীতে আলোচনাগুলো হচ্ছে যে ওই সিরিয়ালি তোমার হচ্ছে বোঝার ক্ষেত্রে তোমার হচ্ছে যে হেল্প হবে। আচ্ছা, ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা দেখি মার্গুলিস বা এই যে হুইটেকারের ভিতরে আসলে হুইটেকারের
যে ক্লাসিফিকেশনটা আছে দুজনেই আসলে 5 কিংডম ক্লাসিফিকেশন দিয়েছে, হুইটেকার একটা বেশি অ্যাকসেপ্টেড, একই জিনিস আসলে ঘুরে ফিরে। তো খেয়াল করো এইখানে যে 5টা কিংডম ছিল, সেই যে মনেরা এবং হচ্ছে প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি এবং হচ্ছে যে অ্যানিমালিয়া যে কিংডম, তার ভিতরে আমরা জানি যে সকল প্রাণীদেরকে আসলে রাখা হয়েছে অ্যানিমেলিয়াতে। একদম আমরা মানুষ, গরু, ছাগল থেকে শুরু করে যে হাইড্রা যাকে নিয়ে আমরা আলোচনা করতেছি, তাদের সবাই আসলে হচ্ছে অ্যানিমেলিয়া কিংডম। এই তাহলে হচ্ছে হাইড্রার ক্ষেত্রে তার কিংডম হচ্ছে কি হবে? তার কিংডম হবে হচ্ছে অ্যানিমালিয়া। তার হচ্ছে যে কিংডম হবে কি? অ্যানিমালিয়া। কিংডম হচ্ছে হবে অ্যানিমালিয়া। ফাইলাম হচ্ছে নিডারিয়া, তাই না? নিডারিয়া। আচ্ছা, নিডারিয়া এই যে তোমার হচ্ছে যে অ্যানিমালিয়া, তারপরে হচ্ছে নিডারিয়া, ফাইলাম, তারপরে হচ্ছে যে ক্লাস, তাই না? আমাদের যে শ্রেণী সেই হচ্ছে যে ক্লাস হচ্ছে হাইড্রোজোয়া। আমরা আগে লিখে ফেলি, পরে হচ্ছে এগুলো নিয়ে আমরা ডিটেলস বলবো। তারপরে হচ্ছে ক্লাস ফ্যামিলি, তাই না? ক্লাস অর্ডার হাইড্রোইডা। তারপরে হচ্ছে ফ্যামিলি বা গোত্র, তাই না? ফ্যামিলি হচ্ছে হাইড্রাইডা। ঠিক আছে, হাইড্রাইডি। আচ্ছা, হাইড্রাইডি। এরপরে হচ্ছে আমরা জানি জেনাস হচ্ছে হাইড্রা। আর হচ্ছে অবশ্যই হচ্ছে স্পিসিস, হচ্ছে অনেক স্পিসিস হচ্ছে যে আমরা আমাদের কমনটা এখানে লিখতে পারি যে হাইড্রা ভালগারিস, তাই না? হাইড্রা ভালগারিস। বানান টানার এখানে ভুল হতে পারে, এগুলোতে আসলে অনেক ল্যাটিন শব্দ এবং হচ্ছে এগুলো খুব একই রকম সবগুলো কাছাকাছি, এই জন্য হচ্ছে বানান ভুল হওয়ার একটা চান্স থাকে এগুলোতে। হাইড্রাইডা এবং হচ্ছে যে হাইড্রা এবং হচ্ছে হাইড্রা ভালগারিস। হাতে লিখলে আসলে এগুলো নিয়ম হচ্ছে, এগুলোতে আমরা কি দিব এখানে আন্ডারলাইন করব। আমরা জানি দ্বিপদ নামকরণের যে শ্রেণীবিন্যাসের যে নিয়ম, সেই দ্বিপদ নামকরণের যে নিয়ম অনুযায়ী আমরা এখন হচ্ছে দাগ দিয়ে দিব। আচ্ছা, এখন হচ্ছে দেখো যে বইয়ের যে আমরা এটা দেখতে পাচ্ছি, বইও এখানে তোমাদের আমরা যদি বইয়ের আজমল স্যারের বই বা হচ্ছে বইয়ের এতে দেখি, এখানে এই যে তোমার হচ্ছে যে তার যে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাসের যে হচ্ছে যে ধাপগুলো আছে, তাই না? এই ধাপগুলোতে প্রত্যেকটা আসলে কি সম্পর্কে একটা বইয়ে একটা শিরোনামের মতো করে একটা হেডলাইন, একটা ক্যাপশন দিয়ে এটাকে তোমার হচ্ছে যে পরিচয় করা আছে। অ্যানিমেলিয়া হচ্ছে প্রাণী, আমরা জানি। নিডারিয়া হচ্ছে দ্বিস্তরী প্রাণী, তাই না? এভাবে আমরা জানি। তো এগুলো তোমরা জানি যে যেখানে এখানে বলা আছে তোমাদের বইয়ে যে হচ্ছে যে ফাইলামের নিডারিয়া হচ্ছে নিডোসাইট ও হচ্ছে সিলেন্টোরিয়নের উপস্থিতি, তাই না? নিডোসাইট এবং সিলেন্টোরিয়নের তোমার হচ্ছে যে নিডোসাইট এবং হচ্ছে সিলেন্টোরিয়নের উপস্থিতি হচ্ছে যে ফাইলাম কারা? নিডারিয়া। আসলে এখানে শুধু নিডারিয়া তোমার হচ্ছে যে এই নিডোসাইট এবং হচ্ছে সিলেন্টোরিয়ন শুধু এই কথাটা বলা হলো কেন আলাদা করে, কারণ ওই যে টিনোফোরা যে এটা ছিল, তাই না? টিনোফোরা যে আমাদের আরেকটা তোমার হচ্ছে যে ফাইলাম ছিল, সেটা তো আরেকটা ফাইলাম, তাই না? তো টিনোফোরাদের ক্ষেত্রে সাধারণত নিডোসাইট এবং হচ্ছে সিলেন্টোরিয়ন একই ধরনের বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে উপস্থিত বা থাকে না, দুইটাই দ্বিস্তরী। এই জন্য বইয়ে কিন্তু এটার বৈশিষ্ট্যে দেয়া আছে তোমার হচ্ছে কি দেয়া আছে হচ্ছে এরকম যে এটা হচ্ছে যে নিডোসাইটের কথা বলা আছে, নিডোসাইট এবং হচ্ছে সিলেন্টোরিয়ন, নিডোসাইট এবং হচ্ছে সিলেন্টোরিয়ন, কারণ এটা হচ্ছে নিডারিয়া পর্বের হচ্ছে ইউনিক বৈশিষ্ট্য নিডারিয়া পর্বের। কিন্তু টিনোফোরা এবং নিডারিয়া দুইটাই হচ্ছে দ্বিস্তরী। ভ্রূণের যে স্তরটা সেটা দ্বিস্তরী। আমরা জানি যে তার হচ্ছে যে কি আছে, এন্ডোডার্ম আছে এবং হচ্ছে যে ভিতরের কোষগুলো হচ্ছে এন্ডোডার্ম, তাই না? এই স্তরটা ভিতরের কোষগুলোর স্তর, বাইরের স্তরটা হচ্ছে বাইরের কোষগুলোর স্তর, হচ্ছে বাইরের এরকম কোষগুলোর স্তর হচ্ছে আমরা জানি যে একটোডার্ম, তাই না? আর মাঝে এদের ক্ষেত্রে কি থাকবে? মেসোগ্লিয়া নামক একটা অকোষীয় একটা অংশ থাকবে, যেটা আমরা এগুলো সম্পর্কে আমরা শিখবো। এখন কথা হচ্ছে সিলেন্টোরিয়ন কি? হাইড্রার ক্ষেত্রে তার এই অংশটা যেটা হচ্ছে ব্লাস্টোসিল ছিল, সেই ব্লাস্টোসিল টাইপের পরবর্তীতে অ্যাডাল্ট হাইড্রাতে যখন ভ্রূণ অবস্থা থেকে যখন সে অ্যাডাল্ট অবস্থায় যায়, তখন ভিতরে তোমার হচ্ছে এরকম একটা কি থাকে, এরকম একটা অবিচ্ছিন্ন একটা তোমার হচ্ছে গহ্বর থাকে। এই গহ্বরটার নামই হচ্ছে সিলেন্টোরিয়ন। এগুলো সম্পর্কে আমরা ডিটেলস পড়বো। এই গহ্বরটার নামই হচ্ছে সিলেন্টোরিয়ন। এই গহ্বরটার নাম হচ্ছে সিলেন্টোরিয়ন এবং হচ্ছে এই বৈশিষ্ট্যটা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীদের একটা
খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, যেটা তাদের পরিপাকের সাথে জড়িত এবং হচ্ছে যে এবং এই জন্য এটা আরেকটা নাম হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। এগুলো আমরা আবার পরে আলোচনা করবো নি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে নিউরোসাইট কোষ কি? আমরা জানি যে হাইড্রার শিকার ধরা, বা হাইড্রা না শুধু, নিডারিয়া পর্বের প্রাণীদের, নিডারিয়া পর্বের আরেকটা খুব কমন প্রাণী হচ্ছে জেলিফিশরা, বা এরকম আমাদের সবাই আমরা খুব ভালো করে চিনি, ইউটিউবে বা হচ্ছে যে ইয়াতেই দেখছি আমরা হয়তো সেন্ট মার্টিন থেকে শুরু করে বাইরের দেশের হচ্ছে যে যেই সমুদ্রগুলোতে হচ্ছে ক্লিয়ার পানি, সেগুলোতে অনেক সময় তোমার হচ্ছে যে জেলিফিশ দেখা যায়। এবং হচ্ছে যে আমাদেরও আমরা দেখছি যে নাফ নদীতে তোমার হচ্ছে যে সেন্ট মার্টিন যাওয়ার যে নদী, নাফ নদী হচ্ছে যে আসলে লবণাক্ত, অনেকটাই লবণাক্ত একটা নদী, এবং অনেকেই ধারণা করে যে নাফ আসলে নদী না, সমুদ্রেরই একটা বর্ধিত অংশ। তো আমরা যারা সেন্ট মার্টিন গেছি বা ভবিষ্যতে ইনশাল্লাহ যাবো, সেন্ট মার্টিনের হচ্ছে যে এই অংশগুলোতে কিন্তু ভাগ্য ভালো থাকলে হচ্ছে অনেক সময় জেলিফিশ দেখা যায়। এবং কক্সবাজার এবং সেন্ট মার্টিন আরেকটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে কি বলতো, স্টারফিশ। আমাদের যে তারা মাছ আছে, সমুদ্রের যে তারা মাছ আছে, সেই তারা মাছটাও কিন্তু হচ্ছে যে অনেক সময় জীবিত বা মৃত অবস্থায় সৈকতে পড়ে থাকতে দেখা যায় আর কি। তো তারা মাছ কিন্তু এই পর্বের না, সেটা কোন পর্বের হচ্ছে তোমরা একটু মাথায় চিন্তা করো। কিন্তু জেলিফিশ বা হচ্ছে যে বক্স জেলিফিশ থেকে শুরু করে জেলিফিশ জাতীয়, অ্যানেমন জাতীয় প্রাণীরা, এরা হচ্ছে তোমার হাইড্রারা, এরা হচ্ছে এদের কি থাকবে, এদের হচ্ছে সিলেন্টরন গহ্বর থাকবে এবং হচ্ছে নিউরোসাইট কোষ থাকবে। নিউরোসাইট কোষ হচ্ছে আত্মরক্ষার কাজে নিয়োজিত তোমার হচ্ছে এক ধরনের কোষ, আত্মরক্ষার কাজে নিয়োজিত এক ধরনের কোষ। এই আত্মরক্ষার কাজে নিয়োজিত এক ধরনের কোষ, যেখানে হচ্ছে সুতা থাকে এরকম, যে সুতাটা হচ্ছে যেরকম বাইরের দিকে গিয়ে এটা তাকে হচ্ছে তার খাদ্যকে ধরতে, শিকার ধরতে কিংবা আত্মরক্ষা করতে, বিষাক্ত পদার্থে পূর্ণ থাকতে পারে এবং শিকারকে জড়ায় ধরতে বা হচ্ছে তাকে হচ্ছে যে চলাচলের ক্ষেত্রেও তোমার হচ্ছে যে হেল্প করে হচ্ছে এই নেমাটোসিস্টগুলা, এই সুতাগুলা এরকম। এই নেমাটোসিস্ট ধারণকারী এক ধরনের কোষ, সেই কোষটা হচ্ছে নিউরোসাইট। কাদের বৈশিষ্ট্য? নিডারিয়া বৈশিষ্ট্য। এবার দেখো, ক্লাস হচ্ছে, অর্ডার এবং হচ্ছে ফ্যামিলি। এই তিনটার ভিতরে একটা ভেজাল আছে, ভেজালটা হচ্ছে ক্লাস, অর্ডার এবং হচ্ছে ফ্যামিলি। ক্লাস, অর্ডার এবং হচ্ছে যে ফ্যামিলি, এই তিনটা ধাপের নামটা হচ্ছে প্রায় কাছাকাছি, এবং এটা আমাদের ভুল হয়ে যায়। আমাদের যদি পরীক্ষা রিটেনে এই টপিকটা বা সেমিনারটা লিখতে আসে, তাহলে হচ্ছে পড়তে গিয়ে বা রিভাইজ দিতে গিয়েও আমাদের একটা প্যারাই পড়ি, ঝামেলায় পড়ি। আবার পরীক্ষার হলে লিখতে গিয়েও মনে হয় যে হাইড্রোজোয়া কি প্রথমটা ছিল নাকি পরেরটা তোমার হচ্ছে যে ছিল হাইড্রয়েডা, এরকম হচ্ছে যে এরকম হয়ে যায়। তো হচ্ছে যে হাইড্রোজোয়া দেখো, হাইড্রয়েডা এবং হচ্ছে হাইড্রাডি, ঠিক আছে। এই তিনটার ভিতরে আমরা এভাবে মনে রাখতে পারি যে এটা খুব সুন্দর আসতেছে, দাদি, ঠিক আছে। তোমার হচ্ছে যে এই যে দেখো হাইড্রা, এখানে লাস্টে হচ্ছে যে ডা, ঠিক আছে, আর এখানে হচ্ছে দি, ঠিক আছে, ডি এ ই, এই হচ্ছে যে দাদি, এটাকে আমরা দাদি মনে রাখতে পারি, যে হচ্ছে যে দাদি, ঠিক আছে, দাদি। আর প্রথমটা কি? জোয়া, ঠিক আছে। জোয়া একটা ধরো যে আমাদের দেশে না হলেও বিদেশিদের এরকম নাম জোয়া, নোয়া, ঠিক আছে, এরকম পাওয়া যায়, কিন্তু জোয়া দাদি এরকম আমরা মনে রাখতে পারি যে জোয়া দাদি। আর এই কিংডম ফাইলাম, এটা আমাদের ঠিকই মনে থাকবে, এটা মনে রাখা ইজি আসলে। আর জেনাস আর স্পিসিস তো আমরা খুব ভালো করে জানি যে আমাদের খুব কমন হাইড্রা হচ্ছে হাইড্রা ভালগারিস কিংবা হচ্ছে যে হাইড্রা অলিগ্যাকটিস, এরকম আমরা মনে রাখতে পারি। তোমার যেটা ইচ্ছা তুমি হচ্ছে সেটা দিয়ে দিতে পারো, কারণ হচ্ছে সবগুলোই আসলে তো এই শ্রেণীবিন্যাসের, এই জেনাসেরই অংশ, হাইড্রারই অংশ। হ্যাঁ, হাইড্রা জেনাসেরই হচ্ছে বাকি অনেকগুলো স্পিসিস আছে। তো পৃথিবীতে হাইড্রার এই প্রজাতি আছে হচ্ছে তোমার কয়টা? হাইড্রার প্রজাতি আছে হচ্ছে 40টা। এই হাইড্রার প্রজাতি আছে 40টা। আর বাংলাদেশে পাওয়া যায় এখন পর্যন্ত তোমার হচ্ছে যে সাধারণত 3টা প্রজাতি, যেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো নি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা আমাদের ইয়াতে ছিলাম যে এই যে হাইড্রোজোয়া শ্রেণী, এটা বইয়ে কি দেওয়া আছে? হাইড্রোজোয়া শ্রেণীটা হচ্ছে অবিভক্ত সিলেন্টেরন। খেয়াল করো, এদের যে গহ্বরটা আছে, এদের গহ্বরটা, সিলেন্টেরন যে গহ্বরটা, এই গহ্বরটা আমরা সামনে আরো ডিটেলস হচ্ছে বড় করে হচ্ছে আলাদা করে এগুলো সম্পর্কে শিখবো। কিন্তু এখানে যদি আমরা ছবিটাতে দেখি যে এর মুখের দিকে এখানে একটা মুখছিদ্র আছে, এখানে একটা হাইপোস্টামের এই মাথার দিকে এখানে একটা মুখছিদ্র আছে, আর এই জায়গাটার অংশটার নাম হচ্ছে হাইপোস্টাম। এই সিলেন্টেরনটা বা এই গহ্বরটা, যেটা একটা পৌষ্টিক নালীর মতো কাজ করতেছে, এই গহ্বরটা কিন্তু একটা অবিচ্ছিন্ন গহ্বর। এর ভিতরে অন্য কোনো অঙ্গ বা কোনো চেম্বার বা প্রকোষ্ঠ কিন্তু এরকম কিছুই দেখতেছি না, একদম অবিচ্ছিন্ন একটা যার ভিতরে কোনো ধরনের আলাদা করে তোমার কোনো চেম্বার বা আলাদা করে কোনো এরকম প্রকোষ্ঠ বা হচ্ছে খাজ করা এরকম বা এরকম কিছুই নাই, তোমার হচ্ছে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গও নাই। এই জন্য এটাকে আমরা বলতেছি অবিভক্ত সিলেন্টেরন। তো যে হাইড্রোজোয়া যে তোমার হচ্ছে এদের হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে কি সিলেন্টেরন, সেটা হচ্ছে কি অবিভক্ত সিলেন্টেরন। কিন্তু তোমার হচ্ছে যে ইয়ার ক্ষেত্রে এই নিডারিয়া ফাইলামের কিন্তু 4টা শ্রেণী আছে। নিডারিয়া ফাইলামের কিন্তু তোমার হচ্ছে যে স্ক্যাফোজোয়া, হাইড্রোজোয়া এরকম নাম, এগুলো আমাদের সিলেবাসে নাই, দরকার নাই, তোমার হচ্ছে এমনি জানার জন্য মনে রাখতে পারো এক্সট্রা, যে তোমার হচ্ছে নিডারিয়া পর্বের এরকম কিন্তু শ্রেণী বা ক্লাস আছে হচ্ছে 4টা, যার ভিতরে হাইড্রোজোয়া ক্লাসটা নিয়ে আমাদের আলোচনা, যাদের অংশ হচ্ছে যে তোমার হচ্ছে হাইড্রা, জেলিফিশ, এরা তোমার হচ্ছে যে বেশ কিছু জীব হচ্ছে এই ক্লাসের অন্তর্গত, যাদের হচ্ছে সিলেন্টেরন হচ্ছে কি, যাদের সিলেন্টেরন হচ্ছে অবিভক্ত। আচ্ছা, এরপরে দেখো অর্ডার হচ্ছে হাইড্রোইডা। এখানেও বেশ কিছু অর্ডার আছে, তার ভিতরে হাইড্রোইডা অর্ডারের হচ্ছে সবচাইতে কমন বৈশিষ্ট্য এবং সবচাইতে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে যে পলিপ দশা আছে, তাই না? পলিপ দশা আছে। আমরা পলিপ দশা নিয়ে ডিটেলস
একই জিনিস আসলে, কারণ নিডারিয়া পর্ব নিয়ে তো আলোচনা আমাদের প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস ফার্স্ট চ্যাপ্টারে যে নিডারিয়া টপিকটা নিয়ে আলোচনা, সেখানে পলিপ ও মেডুসা দশার কথা বলা আছে। এই চ্যাপ্টারে শুধু পলিপের কথা বলা আছে। সাধারণত হাইড্রোইডা যে তোমার অর্ডারের, এই হাইড্রোইডা অর্ডারের জীবরা হচ্ছে প্রধানত হচ্ছে পলিপ দশা তোমার প্রদর্শন করে, এবং হচ্ছে যে এদের খুব ব্যতিক্রমী বা কোনো কোনো ক্ষেত্রে তোমার হচ্ছে এরা তোমার হচ্ছে মেডুসা দশা প্রকাশ করতে পারে। সাধারণত তোমার হচ্ছে যে এই অর্ডারের হাইড্রোজোয়ার ম্যাক্সিমামরাই হচ্ছে তোমার পলিপ মেডুসা বা মেডুসা দশাই করে, কিন্তু এর ক্ষেত্রে শুধুমাত্র এরা পলিপ দশা করে। তবে ব্যতিক্রম আছে, আমরা হাইড্রার ক্ষেত্রে কিন্তু দেখবো যে হাইড্রা কিন্তু মেডুসা দশাও প্রদর্শন করতেছে। মেডুসা আর পলিপ দশাকে আবার একটু মনে করাই দিই। পলিপ দশা হচ্ছে আসলে তোমার হচ্ছে যে নিশ্চল, এটাকে আরেকটা টার্ম ইউজ করা হয় সেসাইল, ঠিক আছে। নিশ্চল তোমার হচ্ছে যে যাদের নিচের দিকে তোমার হচ্ছে এরকম কোর্সিকাগুলো থাকে, হাইড্রা যখন কোনো জায়গায় ঝুলে এরকম ঝুলে থাকে কোনো উদ্ভিদের ডালে বা এরকম এতেই, তখন সে উল্টাভাবে এভাবে থাকে। আর মেডুসা দশাটা, এবং এরা নিশ্চল অবস্থায় থাকে। হাইড্রা তার লাইফের বেশিরভাগ সময় বা প্রায় পুরোটা সময় হচ্ছে নিশ্চল থাকে আসলে, এবং খুবই রেয়ার কেসে খুব কম সময়ের জন্য বা বাধ্য হলে সে তখন তোমার হচ্ছে যে মেডুসা দশায় যায়। এবং যেটা হচ্ছে যে এই দশাটা হচ্ছে নিশ্চল, সেসাইল বা হচ্ছে নিশ্চল, এবং হচ্ছে এরা কি করে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে, বা তোমার হচ্ছে যে কি করে তোমার হচ্ছে যে অযৌন তোমার হচ্ছে যে রিপ্রোডাকশন করে, অযৌন প্রজনন করে, অযৌন প্রজনন করে। এই জন্য হাইড্রার গা থেকে আমরা এরকম মুকুল দেখতে পাই, অনেক খাবার দাবার অনুকূল পরিবেশে তোমার হচ্ছে এরকম মুকুল দেখতে পাই। আর মেডুসা যে দশাটা আছে জেলিফিশদের ক্ষেত্রে পাওয়া যায় বেশি। তোমার হচ্ছে মেডুসা দশাটা কিন্তু হচ্ছে উল্টাটা হয়। এদের ক্ষেত্রে দেখা গেছে যে আসলে তোমার হচ্ছে যে জেলিফিশের ক্ষেত্রে দেখো, জেলিফিশের ক্ষেত্রে তোমার হচ্ছে যে সাধারণত তোমার হচ্ছে যে তাদের কি হয়, তাদের জেলিফিশের ক্ষেত্রে তোমার হচ্ছে যে তারা এরকম জেলিফিশের ক্ষেত্রে দেখা গেছে যে তারা মেডুসা দশা তারা হচ্ছে সচল হয় এবং তোমার হচ্ছে যে যৌন প্রজনন করে, সচল হয় এবং হচ্ছে সাধারণত যৌন প্রজনন করে। আর কোনো কোনো জীব তোমার হচ্ছে যে হাইড্রা সহ, যদি হাইড্রাদের ক্ষেত্রে এটা খুবই রেয়ার, তোমার হচ্ছে যে হাইড্রাদের ব্যাপারে এটা হচ্ছে যে খুবই রেয়ার, কিন্তু অনেক জীব আছে যারা হচ্ছে যে তাদের জীবদ্দশায় জীবনের কিছু অংশ তোমার হচ্ছে যে অযৌন তোমার হচ্ছে যেরকম নিশ্চল এবং হচ্ছে যে পলিপ দশা প্রদর্শন করে, তাদের লাইফ সাইকেলের বাকি অংশ বা অন্য অংশে দেখা গেছে আবার তারা কি করে, তারা আবার তোমার হচ্ছে যে মেডুসা দশা তোমার হচ্ছে যেরকম প্রদর্শন করে আর কি, মেডুসা দশা এরকম প্রদর্শন করে। তো হচ্ছে যে আমাদের এখানে খুব বেশি এখানে দরকার নেই, আমরা ওটা ফার্স্ট চ্যাপ্টারের নিডারিয়া পর্বে আবার আর একটু আলোচনা করবো। তো আপাতত আমরা মাথায় তোমাদের একটু মনে করায় দেওয়ার জন্য যে হাইড্রা যেহেতু পলিপ দশা বলতেছে, পলিপ হচ্ছে একটা নিশ্চল যেখানে অযৌন প্রজনন করবে সাধারণত। এই ধরনের দশাকে তোমার হচ্ছে যে আমরা এই ধরনের দশাকে আমরা বলি হচ্ছে পলিপ দশা। সাধারণত তোমার হচ্ছে যে হাইড্রোইডা অর্ডারের যারা আছে তারা হচ্ছে যে তোমার এরকম পলিপ দশায় প্রদর্শন করে, সাধারণত এদের মেডুসা দশাটা হচ্ছে যে পাওয়া যায় না, ঠিক। আবার অনেক জীব আছে যাদের শুধু মেডুসা দশাটাই পাওয়া যায়, তারা আজীবনই সচল থাকে, যৌন প্রজনন করে। আবার কিছু কিছু আছে দুইটাই প্রদর্শন করে, কখনো পলিপ দশা কখনো তোমার হচ্ছে যে মেডুসা দশা। এটাকে আমরা আবার এই জন্য পলিমরফিজম বা হচ্ছে আসলে বহুরূপিতা, ঠিক আছে, এরকম বলি। এবং চেঞ্জ হওয়াটাকে বলা হয় মেটাজেনেসিস, ঠিক আছে। এই যে দুরকম দশা বা ভিন্ন দশা প্রদর্শন করতেছে, এটাকে আমরা হচ্ছে যে তোমার কি বলতেছি, এটাকে বলতেছি হচ্ছে যে পলিমরফিজম বা বহুরূপিতা এরকম বলা যায়। আবার এটাকে বলা হয় মেটাজেনেসিস। মেটামরফিজম তোমার হচ্ছে যে কিন্তু না, এটা কিন্তু রূপান্তর, ওটা ডিফারেন্ট জিনিস যে হচ্ছে যে লার্ভাদের ক্ষেত্রে। তো হচ্ছে যে এটাকে বলা হয় হচ্ছে মেটাজেনেসিস। মেটাজেনেসিসে কি হচ্ছে দুইটা দশা, সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল বা অযৌন এবং যৌন দশার যে পারস্পরিক তোমার হচ্ছে রূপান্তর, যে কখনো যৌন দশা কখনো অযৌন দশা পার করতেছে, এই যে দুইটার ভিতর যে চেঞ্জ বা পরিবর্তন একটা থেকে আর একটা, এটাকে আমরা হচ্ছে মেটাজেনেসিস বলি। তো এই শব্দগুলো আমরা মাথায় রাখতে পারি। আমাদের আজমল স্যারের বইয়ে হচ্ছে যে এগুলো খুব দেয়া নাই বা খুব বেশি জরুরি না, আমাদের জানার জন্য ভালো। ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বা হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আমরা যত তথ্য জানবো আসলে আমাদের জন্য তত হচ্ছে যে হেল্পফুল হবে, আমাদের কাজে দেবে আর কি, সেজন্য আমরা হচ্ছে জেনে রাখতে পারি। আচ্ছা, এখন চলে আসি তোমার হচ্ছে যে পলিপ দশা। প্রধানত আমরা বুঝলাম কি জিনিস পলিপ দশা। হাইড্রাডি তোমার হচ্ছে হাইড্রাডি তোমার হচ্ছে যে এইটাতে, এই হাইড্রাডিতে তোমার হচ্ছে যে কি হবে, এই আর বৈশিষ্ট্য হচ্ছে, এটার বৈশিষ্ট্য হচ্ছে এককভাবে বাস করে। হাইড্রিডে এটা হচ্ছে যে এককভাবে বাস করে, ঠিক আছে। তার মানে হচ্ছে সলিটারি জীব, আসলে সলিটারি বা হচ্ছে একক জীব। যেমন হচ্ছে যে তোমার বাঘ, ঠিক আছে, বাঘরা কিন্তু সিংহদের মতো, সিংহরা কিন্তু আবার সলিটারি না, ঠিক আছে, তারা কিন্তু আবার ইউনাইটেড, তারা কিন্তু আবার ক্ল্যান তৈরি করে। হ্যাঁ, তোমার হচ্ছে যে তাদের একজন নেতা থাকে, এরকম হচ্ছে ফ্যামিলির বেশ কিছু দায়িত্ব ভাগ করা থাকে। কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার যেরকম হচ্ছে তারা কিন্তু সলিটারি অ্যানিমাল। অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরে রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু ফ্যামিলি সহ তোমার হচ্ছে যে বাস করে না, ঠিক আছে, শুধু মায়েরা তোমার বাচ্চাকে অ্যাডাল্ট করা পর্যন্ত বাস করে, তারপরে আবার মাও বাচ্চা না থাকলে কিন্তু সলিটারি জীব। তো হাইড্রারা তোমার হচ্ছে যে এই হাইড্রিডি তোমার হচ্ছে যে ফ্যামিলির এই গোত্র, মজার ব্যাপার হচ্ছে এরা ফ্যামিলি তৈরি করে না, ঠিক আছে, এই গোত্রের যারা আছে তারা আসলে গোত্রই তৈরি করে না, ঠিক আছে, কিন্তু নামটা গোত্র দিয়ে হচ্ছে শ্রেণীবিন্যাসটা হয়েছে, কিন্তু এরা আসলে একক জীব, তোমার হচ্ছে এককভাবে বাস করে বা তোমার হচ্ছে যে সলিটারি জীব আসলে। হ্যাঁ, সেটা হচ্ছে এরকম সলিটারি জীব।
ঠিক আছে। আচ্ছা, এরপরে জেনাস তো বুঝতেই পারতেছি আমরা, জেনাস হচ্ছে হাইড্রাদের জেনাস, যারা হচ্ছে যে এখানে দেয়া আছে তোমাদের বইয়ে যে প্রচন্ড পুনরুৎপত্তি ক্ষমতা সম্পন্ন, ঠিক আছে, যে হচ্ছে যে পুনরুৎপত্তি বা রিজেনারেশন, তোমার হচ্ছে পুনরুৎপত্তি, এরকম পুনরুৎপত্তি, ঠিক আছে, এরকম আসলে ওই যে হাইড্রা যে তোমার হচ্ছে যে কেটে ফেললে সেই অংশ থেকে ইন্টারস্টিশিয়াল কোষের মাধ্যমে আবারও নতুন হাইড্রা তৈরি করে ফেলতেছে, এরকম, এই জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে যে পুনরুৎপত্তি, এরকম। তো এই পুনরুৎপত্তি ক্ষমতা হচ্ছে হাইড্রা জেনাসের ভিতরে প্রচন্ড পরিমাণে পাওয়া যায়, এবং তার যে যত প্রজাতি আছে 40টা প্রজাতি বা বাংলাদেশে পাওয়া প্রজাতি যত আছে হাইড্রা ভালগারিস থেকে শুরু করে, তাদের সবার ভিতরেই আমরা এই সেম জিনিসটা হচ্ছে যে পাই, যে তাদের স্বাভাবিক মৃত্যু আমরা ওইভাবে দেখি না আর কি। হ্যাঁ, তো হচ্ছে যে এই শ্রেণীবিন্যাসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যদিও তোমার হচ্ছে শ্রেণীবিন্যাস প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সাধারণত খুব বেশি আসে না, কিন্তু বোর্ড পরীক্ষাতে কিন্তু শ্রেণীবিন্যাস বা কলেজের পরীক্ষা, রিটেন পরীক্ষাতে, সিকিউ পরীক্ষাগুলোতে কিন্তু এই শ্রেণীবিন্যাসটা কিন্তু আসে মাঝে মাঝেই, এবং হচ্ছে আমাদের অবশ্যই পড়ে রাখা উচিত, কারণ এটার সাথে আবার কিছু এমসিকিউ আছে, জানা যে কোন তোমার হচ্ছে যে এই যে ইয়ার ক্ষেত্রে, তাই না, তোমার হচ্ছে যে শ্রেণীবিন্যাসের ধাপগুলোর ক্ষেত্রে তোমার হচ্ছে যে কোনটা কি বৈশিষ্ট্য, কোনটা ইয়া, এটা হচ্ছে এমসিকিউ তো আসতে পারে, আমরা এই জন্য মাথায় রাখবো। এরপরে দেখো হাইড্রা সম্পর্কে, হাইড্রার বাসস্থান, তোমার হচ্ছে যে স্বভাব, তার হচ্ছে যে খাদ্য গ্রহণ, তার যে বাহ্যিক গঠন, এগুলো সম্পর্কে বেশ কিছু আলোচনা আছে, এবং এই চ্যাপ্টারের একটা সামারি বলা যায় যে তোমার হচ্ছে যে এই পরের টপিকগুলোতে দেয়া আছে, যে তার জনন, রেচন, প্রজনন সম্পর্কে অল্প অল্প করে কথা এরকম দেয়া আছে। তো হচ্ছে যে হাইড্রার ক্ষেত্রে আমরা বলে দিয়েছিলাম যে তোমার হচ্ছে যে বাংলাদেশে হাইড্রা পাওয়া যায় হচ্ছে 3টা প্রজাতির, 3টা প্রজাতির হাইড্রা, আমরা হচ্ছে যে নামগুলো লিখে ফেলি হাইড্রাদের, 3টা প্রজাতির হাইড্রা, হাইড্রা, ঠিক আছে, আমরা এইচ দিয়ে ছোট করেও লিখতে পারি, হাইড্রা অলিগ্যাকটিস, অলিগ্যাকটিস, ঠিক আছে, হাইড্রা অলিগ্যাকটিস। তারপরে হচ্ছে যে যদিও সবুজ কালার নাই, আমরা নীল কালার দিয়ে লিখতে পারি, যে হচ্ছে যে তারপরে হচ্ছে যে হাইড্রা, তোমার হচ্ছে হাইড্রা ভিরিডিসিমা বা ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা বলা যায়, আর তোমার হচ্ছে যে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। তো হাইড্রা ভিরিডিসিমাটা আমরা লিখি, ঠিক আছে, ভিরিডিসিমা, ঠিক আছে। আচ্ছা, এগুলোর বানান খুব হচ্ছে যে কনফিউজিং বানান আসলে, তো হচ্ছে এগুলো ভিরিডিসিমা, হ্যাঁ মনে হয় ঠিকই আছে, ভিরিডিসিমা। তারপরে হচ্ছে হাইড্রা ভিরিডিসিমা এরকম বলা যায়, বা ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। আর এটা হচ্ছে হাইড্রা ভালগারিস, আমরা জানি, ঠিক আছে। আর এটা হচ্ছে হাইড্রা ভালগারিস, হাইড্রা, হাইড্রা ভালগারিস, ঠিক আছে, হাইড্রা ভালগারিস, ভালগারিস, ঠিক আছে, হাইড্রা ভালগারিস। অলিগ্যাকটিস আসলে বাদামি, হচ্ছে যে এটা আসলে অলিগ্যাকটিস শব্দের অর্থ হচ্ছে বাদামি, এটা হচ্ছে যে বাদামি, তোমার হচ্ছে যে হাইড্রা, এদের কালার হচ্ছে বাদামি কালারের। এই হাইড্রার একটা নাম আছে, এই জন্য হাইড্রা হচ্ছে ফুসকা, ঠিক আছে, এই হাইড্রার নাম হচ্ছে হাইড্রা ফুসকা, হাইড্রা ফুসকা, ঠিক আছে, হাইড্রা ফুচকা। এবং হচ্ছে যে অনেকটা ফুচকার কালার বাদামি, কারণ আমরা যে ফুচকা খাই আমাদের সবারই পছন্দ, তোমার হচ্ছে সেই ফুচকার কালার কিন্তু বাদামি রকম, এরকম হচ্ছে যে বলা যেতে পারে, যে সেটার সাথে মানে মনে রাখার জন্য বলা যেতে পারে যে হচ্ছে যে এই বাদামি অলিগ্যাকটিস। ভিরিডিসিমা, এই ভিরিডিসিমা শব্দের অর্থ ভি দিয়ে যেরকম না, ভেরি গ্রিন, ভিরিডিসিমা শব্দের আসলে অর্থ হচ্ছে ভেরি গ্রিন, অনেক গ্রিন, ঠিক আছে। এই ক্লোরোহাইড্রা, এই ভিরিডিসিমাটা হাইড্রা ভিরিডিসিমা বলা যায় এই নামেও, আবার ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। তো ক্লোরো শব্দের অর্থ কি ক্লোরোফিল আছে বা এরকম। ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা আসলে যেটা মজার জিনিস হচ্ছে যে আমরা মিথজীবিতা সম্পর্কে এই চ্যাপ্টারের লাস্টে পড়বো, অন্য চ্যাপ্টারে আমরা পড়ছি যে দুইটা জীব যখন পরস্পর একসাথে একটা দেহের অভ্যন্তরে বাস করে এবং কেউ কারো ক্ষতি না করে, দুইজনের হচ্ছে পরস্পরকে উপকার করে, তখন এই ধরনের জিনিসটাকে আমরা বলি হচ্ছে কি যে মিথজীবিতা বা হচ্ছে যে সিম্বায়োসিস, মিথজীবিতা বা সিম্বায়োসিস। এই সিম্বায়োসিসটা কিন্তু হাইড্রাদের ভিতরে, বেশ কিছু হাইড্রার ভিতরে দেখা যায়, বা তোমার হচ্ছে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমার ভিতরে। এই ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা যে সবুজ কালারের হাইড্রা, তার সবুজ কালার হইছেই কার কারণে, একটা শৈবালের কারণে বা একটা অ্যালগির কারণে, একটা শৈবাল বা অ্যালগির কারণে। এই শৈবালটা হচ্ছে যে এর শরীরের ভিতরে বাস করার কারণে হাইড্রা কিন্তু খুবই সিম্পল একটা জীব, খুবই সরল একটা জীব, এবং হচ্ছে খুব কোষগুলো অত জটিল না। বাইরে থেকে হাইড্রা দেখা গেছে যে হাইড্রাকে তোমার হচ্ছে যে আলো ফেললে, আমরা যেরকম অন্ধকারে আঙ্গুলের এখান দিয়ে আলো দিলে আমাদের ভিতরে লাল টকটক বা মনে হচ্ছে ভিতর দেখা যাচ্ছে এরকম, তো হাইড্রা কিন্তু খুব কিছুটা ট্রান্সপারেন্ট টাইপের জীব, যাদের বাইরে থেকে অনেকটাই তোমার হচ্ছে যে বোঝা যায় ভিতরের তোমার হচ্ছে যে অবস্থা। যেমন এই যে ইয়ার ক্ষেত্রে দেখো হাইড্রা ভালগারিস, কিন্তু এরা ভালগারিস শব্দের অর্থ এখানে কিন্তু এটাকে সাধারণ বোঝায়, কমন বোঝাচ্ছে, ঠিক আছে, সাধারণ, বা এটা আসলে কোনো কালার নাই। এবং এই জন্য ভালগারিসটা দেখা গেছে মজার জিনিস হচ্ছে তারা তাদের কালার নাই, যে খাবার খায়, খাবারের কালার যদি নীল হয় তাদেরকে নীল দেখায়, খাবারের কালার যদি লাল হয় তখন তাদেরকে বাহির থেকে মনে হয় যে এটা একটা লাল হাইড্রা, এরকম দেখা যায় আর কি হাইড্রা ভালগারিসদের ক্ষেত্রে। তো এরকম হাইড্রারা আসলে অত বেশি জটিল এবং হচ্ছে যে খুব গাঢ় বর্ণের তোমার হচ্ছে প্রাণী নাই, জন্য তার ভিতরের জিনিসটা। এই জন্য দেখো যে ভিরিডিসিমার ভিতরে আসলে এই শৈবালটা বাস করে, যাদের কালার হচ্ছে সবুজ কালারের, শৈবালটা সবুজ ক্লোরোপ্লাস্ট ধারণকারী হচ্ছে যে জীব। এই সবুজ ক্লোরোপ্লাস্ট থাকার কারণে বা তোমার হচ্ছে শৈবাল থাকার কারণে
হাইড্রা ভিরিডিসিমারা হচ্ছে যে খুব সবুজ কালারের হচ্ছে, তার ওই শৈবালের কারণে এদের কালারই কি হয়ে গেছে বাহির থেকে মনে হয় যে হাইড্রাটারই কালার সবুজ সবুজ আসলে, হ্যাঁ, তার উপস্থিতির কারণে, শৈবালের উপস্থিতির কারণে। তো এই 3 ধরনের হাইড্রা আমাদের দেশে তোমার হচ্ছে যে খুব কমনলি পাওয়া যায়। তবে হাইড্রা ভালগারিস বা সাধারণ হাইড্রা তোমার হচ্ছে যে এই হাইড্রাটা নিয়েই বা এটার গঠন বা এই ধরনের হাইড্রা নিয়ে আসলে বইয়ের যে আলোচনাগুলো বেশিরভাগই হাইড্রা ভালগারিস কেন্দ্রিক আলোচনা বা তোমার হচ্ছে যে আমরা ধরে নিতে পারি, বাট আলাদা করে মাথায় রাখার খুব বেশি দরকার নাই। 3 ধরনের হাইড্রা পাওয়া যায়। আমরা একটা কমন ছবি নিয়ে আমরা সবসময় আলোচনা করব এবং আমাদের বারবার আলোচনার সময় আসলে তোমার হচ্ছে যে কি দেওয়ার দরকার নাই, কালার আসলে আকার আমরা আঁকবো না বা আমাদের আকার আসলে খুব বেশি প্রয়োজন নাই আর কি। হ্যাঁ, তো হাইড্রার সম্পর্কে আরো এরকম বলা আছে কিছু যে তোমার হচ্ছে যে এরকম বাংলাদেশের বইয়ে টয়ে কোথায় পাওয়া গেছে তোমার হচ্ছে যে ইনসাইক্লোপিডিয়াতে, দরকার না এটা আমাদের। বাসস্থান ও স্বভাবের ক্ষেত্রে আসলে যে হচ্ছে যে হাইড্রা একটি একক মুক্তজীবী প্রাণী। হাইড্রারা বাস করে কোথায়? স্বাভাবিক হাইড্রার বাসস্থান যেটা, যে হাইড্রারা কিন্তু লবণাক্ত পানিতে এবং স্রোতযুক্ত পানিতে আসলে খুব থাকতে পারে না, লবণাক্ত পানিতে থাকেই না, এবং স্রোতযুক্ত পানিতে যেগুলোতে স্রোত আছে, পানির ফ্লো আছে, সেগুলোতে আসলে হাইড্রা খুব বেশি পাওয়া যায় না। এই জন্য নদীতে তোমার হচ্ছে যে হাইড্রা খুব রেয়ার কেসে পাওয়া যায়। হাইড্রা আসলে বদ্ধ জলাশয়ে তোমার হচ্ছে যে প্রাণী, এবং হচ্ছে যে বিশেষ করে পুকুর, তার মানে হচ্ছে পুকুর, লেক বা তোমার হচ্ছে যে এরকম যে জলাশয়গুলো আছে, তারপরে হচ্ছে যে বিল, তোমার হচ্ছে যে হাওড় বাওড়, এইসব জায়গাগুলোতে তোমার হচ্ছে যে হাইড্রা বেশি পাওয়া যায়, এবং হচ্ছে যে নদীতে খুবই কম পাওয়া যায়, এবং সমুদ্রে একেবারেই তোমার হচ্ছে যে হাইড্রা আসলে পাওয়া যায় না। হাইড্রা হচ্ছে একদমই হচ্ছে যে ফ্রেশ ওয়াটারের তোমার হচ্ছে যে একদম হচ্ছে যে যেটা সুইট ওয়াটার বা ফ্রেশ ওয়াটার, তোমার হচ্ছে যে এটা ফ্রেশ পানির যে তোমার হচ্ছে মিঠা পানির, যে সহজ কথা বাংলায় হচ্ছে আসলে মিঠা পানি, এই মিঠা পানির তোমার হচ্ছে একটা ক্ষুদ্র জীব। আমরা আসলে হাইড্রা আমি আমার লাইফে বা আমরা ম্যাক্সিমাম আসলে খুব একটা দেখি নাই। তোমার হচ্ছে যে হাইড্রা আসলে সাইজে তোমার হচ্ছে এরকম 1 ইঞ্চি মতো, কয়েক সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার থেকে 3 সেন্টিমিটার এরকম আসলে হাইড্রার হয় সর্বোচ্চ। তো এরকম 1 ইঞ্চি বা তার চেয়ে ছোট একটা জিনিস আসলে আলাদা করে ওইভাবে দেখার, পানির ভিতরে যেহেতু থাকে আমরা আসলে ওইভাবে দেখি না। তো হচ্ছে যে এই জন্য ম্যাক্সিমাম মানুষই আমরা হাইড্রা আসলে ওইভাবে সরাসরি দেখি নাই, কিন্তু আমাদের বাংলাদেশেও খুব কমনলি পাওয়া যায়। তোমার হচ্ছে যেগুলো আমরা খুব কমনলি হচ্ছে সব জায়গায় কম বেশি পাওয়া যায়। তো আমরা এরকম হাইড্রা সম্পর্কে যা যা বর্ণনা আছে এরকম আমরা এগুলো একটু মাথায় রাখবো, এগুলো একটু হচ্ছে দেখে নিব। বই এরকম দেওয়া আছে তোমার হচ্ছে হাইড্রা একটি একক মুক্তজীবী প্রাণী, নিমজ্জিত কঠিন বস্তু জলজ উদ্ভিদের পাতার সাথে তোমার হচ্ছে এরকম লেগে থাকে, তোমার হচ্ছে এরকম লেগে থাকে। আসলে হাইড্রারা তো পলিপ জাতীয় জীব, আমরা এরকম বলছিলাম যে তোমার হচ্ছে যে হাইড্রারা তোমার হচ্ছে পাদচাকতির মাধ্যমে আসলে কোনো ধরো যে একটা উদ্ভিদ যেটা হচ্ছে পানির বা জলজ উদ্ভিদ, সেটা কলমি হইতে পারে, সেটা হচ্ছে পদ্ম হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, ছোট ছোট আরো যে তোমার হচ্ছে যে উদ্ভিদ আছে, এমনকি কোনো একটা ইট পড়ে আছে বা তোমার হচ্ছে যে একটা পাইপ পড়ে আছে পানিতে, সেগুলোর সাথেও তোমার হচ্ছে যে হাইড্রা কি হয়, এভাবে তোমার হচ্ছে যে এইভাবে পাদচাকতির যে অংশটা, তার যে অংশটা আছে, সেই পাদচাকতির যে তোমার হচ্ছে যে কঠিন অংশটা আছে, শক্ত অংশটা আছে, সেটাকে তোমার হচ্ছে যে এরকম দিয়ে তারা হচ্ছে এরকম ঝুলে থাকে, কর্ষিকাগুলো নিচের দিকে এরকম দিয়ে, একটু আগে আমরা বলছিলাম তোমার হচ্ছে এরকম হাইড্রাকে এরকম ঝুলে থাকতে দেখা যায়, এবং হচ্ছে যে কর্ষিকাগুলো নড়াচড়া করতে থাকে, এবং হচ্ছে যে শিকারের বা খাবারের জন্য হচ্ছে সবসময় খোঁজ করতে থাকে। এবং তোমার হচ্ছে হাইড্রারা কি প্রাণী, তোমাদের বইয়ে লেখা আছে এখানে যে হাইড্রারা হচ্ছে মাংসাশী প্রাণী, তাই না? তোমার হচ্ছে এরকম লেখা আছে মাংসাশী প্রাণী। আসলে মাংসাশী বা হচ্ছে কি কার্নিভোরাস, তাই না? আমরা জানি যে তোমার হচ্ছে যে কার্নিভোরাস, আমরা জানি যে তোমার হচ্ছে যে মাংসাশী জীব যারা আসলে তাদেরকে বলা হয় কার্নিভোরাস। মাংসাশী মানে যে এরা আসলে মাংস খাচ্ছে, মানে আমরা যেরকম মাংস খাই এরকম না। মাংসাশী বলতে বুঝছি আসলে প্রোটিন জাতীয় খাবার এদের প্রধান খাদ্য, তাই না? এরা আসলে পোকামাকড় এবং হচ্ছে যে বিশেষ ধরনের কিছু জীব খায়, আর্থ্রোপোডা পর্বের বেশিরভাগই প্রাণী। তোমার হচ্ছে যে এই জিনিসগুলা, এমনকি হচ্ছে মাছের ডিম তোমার হচ্ছে এগুলোও তোমার হচ্ছে খেতে পারে, মশার লার্ভা বা থেকে শুরু করে এরকম আর্থ্রোপোডা জাতীয় পর্বের ছোট পোকামাকড় যেগুলো আছে বা জলজ পোকামাকড় যেগুলো, সেগুলো তোমার হচ্ছে সাধারণত খেয়ে থাকে। এবং হচ্ছে যেহেতু এগুলো হচ্ছে যে প্রাণী জাতীয় জিনিস, তোমার সুতরাং হচ্ছে প্রোটিনই আসলে প্রধান জিনিস, এই জন্য তোমার হচ্ছে এদেরকে বলা হচ্ছে যে মাংসাশী জীব। এবং হচ্ছে যে এরা সাধারণত তোমার হচ্ছে যে গ্রীষ্মকালে এই সময়গুলোতে তোমার হচ্ছে খাবার দাবারের প্রতুলতা বা হচ্ছে যে প্রাপ্তি অনেক বেশি হয়ে থাকে, এই সময়গুলোতে তারা সাধারণত হচ্ছে যে খাবার দাবার বেশি পায়, এবং হচ্ছে তাদের বৃদ্ধি বেশি ঘটে, এবং হচ্ছে এই সময়গুলোতে তাদের এই জন্য তোমার সংখ্যায়ও বেশি পাওয়া যায়, এবং হচ্ছে তাদের অজন জননের পরিমাণও হচ্ছে তোমার হচ্ছে বেশি হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আরো কিছু বৈশিষ্ট্য দেয়া আছে, যে হচ্ছে যে এই খালবিল পুকুর এগুলো তো বললোই, যে তোমার হচ্ছে যে স্থির শীতল পরিষ্কার পানিতে এদের হচ্ছে যে বেশি পাওয়া যায়, খুব স্বাভাবিক। তবে যে আসলে স্রোতে আমি বলছিলাম যে স্রোতের পানিতে আসলে এদেরকে খুব বেশি পাওয়া যায় না, ঘোলা উষ্ণ চলমান পানিতে এদের আসলে খুব কম পাওয়া যায়, যেগুলোতে ঘোলা পানি বা নোংরা বা যেমন হচ্ছে দূষিত পুকুরগুলোতে, দূষিত নদীতে বা দূষিত তোমার হচ্ছে জলাশয়গুলোতে আসলে খুব বেশি এই জন্য পাওয়া যায় না। এই ধরনের জিনিসগুলোতে শান্ত স্থির তোমার হচ্ছে যে কিছুটা উষ্ণ, তোমার হচ্ছে মানে খুব বেশি উষ্ণ না কিন্তু খুব বেশি আবার ঠান্ডাও না, ঠিক আছে, এই ধরনের তোমার হচ্ছে যে জলাশয়
জলাশয়গুলোতে এবং যেখানে খাবারের পরিমাণ তোমার হচ্ছে যে ভালো পাওয়া যায় স্থির পানিতে, সেগুলোতে তোমার হচ্ছে বেশি পাওয়া যাচ্ছে। দেহ প্রাচীরের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ার শ্বসন ও রেচন সম্পন্ন করে, কারণ আসলে এদের আমরা এগুলো ডিটেলস সামনে আলোচনা করব। তোমার হচ্ছে এদের আসলে সবই ব্যাপন বা ডিফিউশন প্রক্রিয়াতে সরাসরি পানির সাথে তারপর বা পরিবেশের সাথে সরাসরি তার দেহের তোমার হচ্ছে আদান প্রদানের মাধ্যমেই তার হচ্ছে রেচন বা ভিতরে রেচন পদার্থের পরিমাণ বেড়ে গেলে সেগুলো তোমার হচ্ছে তার যে বাইরের ত্বক এপিডার্মিস আছে সেই এপিডার্মিস দিয়ে তোমার হচ্ছে যে বের হয়ে যায়, ঠিক আছে। এবং হচ্ছে যে আবার অক্সিজেনের পরিমাণটা, পানিতে দ্রবীভূত অক্সিজেনটা তোমার হচ্ছে যে বাইরে থেকে তার কোষের ভিতর দিয়ে প্রবেশ করে। এই সিস্টেমে তার আসলে সরাসরি ত্বকীয় শ্বসন এবং ত্বকীয় রেচন আসলে হচ্ছে তার যে রেচনটা, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। কিন্তু আসলে খুব বেশি এখানে ডিটেলস কিছু নাই, কারণ এটা আসলে অঙ্গ নাই, তন্ত্র নাই। আমাদের যেরকম রেচন তন্ত্র আছে, শ্বসন তন্ত্র আছে, এই ধরনের কোনো তান্ত্রিক যে তোমার হচ্ছে যে সিস্টেমেটিক যে তোমার হচ্ছে যে প্রসেস, সেটা আসলে এদের ক্ষেত্রে নাই আর কি। আচ্ছা, এখানে বললাম না পুরো চ্যাপ্টারের কথাটা আমি শুরুতেই বলছিলাম যে পুরো চ্যাপ্টারের সামারি শুরুতে দেওয়া আছে যে এরা দ্বিবিভাজনের মাধ্যমে বা মুকুল সৃষ্টি করতেছে, তোমার হচ্ছে যে ভেজিটেটিভ রিপ্রোডাকশন যেটা অযৌন, তারপর হচ্ছে যৌন জনন করতেছে তোমার বসন্তকালে কিংবা শীতকালে বা প্রতিকূল পরিবেশে খাবার দাবার পাচ্ছে না যখন, তখন হচ্ছে এটা রেগুলার আমরা সবই ডিটেলস আলোচনা করবো। তো আমাদের প্রথম আলোচনার পরে হবে হচ্ছে যে এর বাহ্যিক গঠন নিয়ে। হ্যাঁ, এরপরে প্রথম যে আলোচনাটা হবে হচ্ছে যে এখন প্রথম হচ্ছে যে বাহ্যিক গঠন নিয়ে আমরা আলোচনা করব।